যুক্তরাষ্ট্রের পক্ষে থাকলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ। ফুটবল বিশ্বকাপের রেশ টেনে এমন বার্তা দিলেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত। মন্তব্যটি তিনি করেছেন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর শুরুর ঠিক আগে। তবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বর্তমান বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় সফর অন্য দেশ নিয়ে প্রভাবিত না। মালয়েশিয়া এবং চীন দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগের দিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরপর হাজির পশ্চিমা শক্তির কয়েকটি দেশের দূত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের দূতদের পরপর সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের আগে এবং শনিবার ছুটির দিন, এই দুই ভাবনার মধ্যেই সাক্ষাৎ শেষে বেরিয়ে এলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। খেলার প্রসঙ্গ টেনে খেলার ছলেই তিনি দিলেন এক বিশেষ বার্তা। Last night, the United States won a resounding victory over Australia in the World Cup, moving on to the next round. So I was here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward, because you can never go wrong in the long run in betting on the United States. Thank you very much. ব্রিটিশ হাইকমিশনার সারা কুক 2 ঘন্টারও বেশি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। নিচে নামার সময় নিজে থেকে কিছু বলতে না চাইলেও সাংবাদিকদের আহ্বানে সাড়া দেন। হাতে লেখা কাগজ দেখে বললেন, এটা নিয়মিত সাক্ষাৎ, যেখানে বিনিয়োগ, অভিবাসন, রোহিঙ্গা ইস্যু সবই ছিল। We discussed issues of how to strengthen even further the Bangladesh-UK relationship on issues such as growth, trade and investment, migration. এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সব জল্পনা কল্পনাকে ঠেলে দিয়ে বলতে চাইলেন, পশ্চিমাদের এই উপস্থিতি স্বাভাবিক রুটিনেরই অংশ। না, এগুলো রুটিন কাজের অংশ। আমরা যাব, তাদের উদ্যোগ কেন হবে? আমরা তো যে দেশে যাইতে চাই ওই দেশেই যাব। আমাদেরকে তো কেউ নাচাবে না। আমরা we will play in global affairs. We are a player now that will influence through soft power. So we will come and engage with people stakeholders meaningfully. আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে। অন্যদিকে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানালেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নানান আলোচনা হলেও রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর আলোচনা সীমিত ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল প্রসঙ্গেই। আমাদের 16 ডিসেম্বরে ওপেনিং হওয়ার কথা। নিপ্পন কোয়ে আমাদের ক্যাবের সঙ্গে আছে, তারা ওরা শুরু করতে চায়, প্রোভাইডেড দে ওয়ান্ট টু গেট দ্য গ্যারান্টি অফ সুমিটোমো যে দে আর গোয়িং টু সাইন কন্ট্রাক্ট অন টাইম। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।